মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শুক্রবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:20, আর 7:20 থেকে ব্যাস একদম কাজকর্ম সমস্তটা লেগে পড়েছি আর কি। তো 7টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে একটু বাসি জামাকাপড় চেঞ্জ করা এসব করে বেরোতে ঘর থেকে মোটামুটি কিছুক্ষণ সময় লাগে, তারপরে কাজবাজে হাত দিয়ে দিয়েছি। আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কিন্তু বেশ গরম হয়ে রয়েছে। মেঘলা ওয়েদার বেশ ভালো লাগলেও কী হবে, প্রচণ্ড গরম থাকে, কিন্তু একটা ভাবসা গরম। তো সেটার জন্য খুবই কষ্ট হচ্ছে একটু, গরমটার জন্য। আর জানি না, হয়তো বৃষ্টি আজকে হতেও পারে। ওয়েদারটা এমন একটা থম মেরে রয়েছে, তো মনে হচ্ছে যখন তখন হয়তো বৃষ্টি হতে পারে। তো বৃষ্টি হলে পরে খুবই ভালো হয়। এই যে প্রচণ্ড গরম, এই গরম থেকে একটু রেহাই পাওয়া যায় আর কি। গ্রীষ্মের এই উত্তপ্ত ওয়েদারের পর যখন বৃষ্টি নামে, ঠিক মনে হয় চাতক পাখি যখন একটু জল পায়, পেয়ে তৃষ্ণার্ত মেটায়, আমরাও ঠিক তেমনি হয়ে উঠি। তাই ভীষণ ভালো লাগে সেই মুহূর্তটা। আর দেখো, জামা কাপড়গুলো মেলে চলে আসলাম ঘরে। ঘর তো বেশ গোছানোই আছে, কোনো অসুবিধা নেই ঘর গোছানোর। কারণ এর পেছনে এই ঘরের পেছনে খুব একটা সময় যে সকালবেলা আমার ব্যয় হয় তা কিন্তু নয়, যেহেতু ঘরটা গোছানোই থাকে। তাই একটু ঝাড়ু দিয়েই ব্যাস বেরিয়ে পড়বো। তারপরে নিচে গিয়ে অনেক কাজকর্ম রয়েছে পড়ে, সেগুলো তো এক এক করে মেটাতে হবে। তাই ওপরে বেশিক্ষণ সময় দিয়ে কোনো লাভ নেই। আর নিচে এসে এই দেখো, বোজোকে ডাকলাম। এখন বোজো উঠেছে ঘুম থেকে। তো ওঠার পর এই যে প্রথম কাজই হচ্ছে লাফিয়ে চলে আসবে মায়ের কোলে, এসে একটু আদর খাবে, দেন কোল থেকে নেমে ফ্রেশ হতে যাবে। এটা হচ্ছে প্রতিদিনকার ওর রুটিন। ঘুম থেকে উঠেই আগেই আমি যদি সামনে দাঁড়িয়ে থাকি, তাহলে লাফিয়ে চলে আসবে আমার কোলের মধ্যে। আর বন্ধুরা, তোমাদের কাদের বেবিরা এইরকম ঘুম থেকে উঠেই তোমাদের আদর খেয়ে তারপরে দিনটা শুরু করে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। তো চলো এবার কাজকর্মগুলো লেগে পড়ি। তো দিকে রান্নাঘরে ঢুকতে হবে, তার আগে তো ঘর সংসারের যে গোছানো কাজগুলো, সেগুলো তো আগে কমপ্লিট করতে হবে। আর তোমরা তো তোমরা জানো বলতে কি, আমার তো একদমই প্রথম ভিডিও এগুলো, বলতে পারো 3 নম্বর ভিডিও এটা। তো যারা 2-1জন দেখেছো, তারা জানো যে আমি প্রথমেই সংসারের সমস্ত কাজকর্মগুলো আগে কমপ্লিট করি, দেন রান্নাঘরে ঢুকি। এই কাজকর্মগুলো কমপ্লিট করে নিলে পারে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়। ঘরের কাজকর্ম পড়ে থাকলে পারে ওদিকে রান্নাঘরে গিয়েও যেন দুশ্চিন্তার শেষ থাকবে না, মনে হবে যেন অনেক কাজ পড়ে রয়েছে, সেই কাজগুলো কখন যে করব, রান্নাবান্নায় তখন মন থাকবে না। আমার বেসিক্যালি এই জিনিসটা হয়। সেই জন্য আমি সকালবেলায় ঘর গোছানোর কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে নিয়ে দেন রান্নাঘরে ঢুকি। এরকম আমার মতন কে কে আছো, ঘর সংসারে কাজকর্ম করে কমপ্লিট করে তারপরে রান্নাঘরে ঢোকো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্ট অপেক্ষায় আমি রইলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা। তো চলো এবার ঘরটা ঝাঁট দিয়ে নিই। মোটামুটি বিছানাটা গোছানো হয়েছে, এবার ঘরটা ঝাঁট দিয়ে নিলে পরে হয়ে যায়। ওদিকে বোজোকে পড়াতে বসাতে হবে, রান্নাঘরে ঢুকতে হবে, ব্রেকফাস্ট রেডি করতে হবে। আজকে ব্রেকফাস্টে একটু স্পেশাল কিছু করার ইচ্ছা আছে। তো অনেক দিন হয় না, লুচি করার ইচ্ছা আছে আর কি। তো অনেক দিন এই গরমের জন্য লুচি করা হয় না। তারপরে বোঝোর শরীরটাও মাঝে একটু খারাপ ছিল, পেটের প্রবলেম হচ্ছিলো, পেটে ব্যথা হচ্ছিলো, সেই দরুন আর ওই এটা ওটা কোনো কিছু রান্না করছিলাম না, তেলে ভাজা টাইপের, তো তাই জন্য রান্না করছিলাম না। তো অনেক দিন হয়েছে লুচি করাই হয় না, তাই ভাবলাম আজকে একটু লুচি করি। আর আগের দিন রাত্রেবেলা না মটর সেদ্ধ করে রেখেছি, ভিজিয়ে রেখেছি আর কি। আর সকালবেলা যখন বোতলে জলগুলো ভরছিলাম, তখন প্রেশার কুকারে মটরটাকে সেদ্ধও করে রেখে দিয়েছি। ব্যাস, মটর দিয়ে কী হবে বলো তো, ঘুগনি, লুচি আর ঘুগনি, বেশ সকালটা কিন্তু জমে যাবে বলো। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ময়দাটাকে বেশ ভালো করে মাখিয়ে নিই। ময়দা মাখার ওপরেই কিন্তু লুচির টেস্ট, কেমন ফুলবে না ফুলবে, কেমন দেখতে হবে, পুরোটাই ময়দা মাখার ওপর ডিপেন্ড করছে। তো ব্যাস, ময়দাটাকে দেখো ভালো করে একদম মেখে নিয়েছি মোটামুটি শেষ মুহূর্তে। এবার ময়দাটাকে রেখে দিয়ে ওদিকে ঘুগনিটাকেও করতে হবে। ঘুগনি তো মটরটা সেদ্ধ করাই আছে, বেশিক্ষণ সময় লাগবে না। তা মটর সেদ্ধ রয়েছে যখন, বেশ কিছুক্ষণের মধ্যেই ঘুগনিটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেন বোজোকে পড়তে বসাতে হবে। সকালবেলাটা না খুব ব্যস্ততার সাথে কাটে আর কি। আমার মতন এরকম অনেকেই আছো, বেশিরভাগ
মানুষজনই আছো, মানে বিশেষ করে গৃহবধূরা সকালটা অনেকটা ব্যস্ততার সাথে কাটে। আর আমাদের বিশেষ করে গৃহবধূদেরই সকালটা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে, কিন্তু তার মধ্যে দুই একজন হয়তো ব্যতিক্রম আছে। তো সবার জীবন তো সমান নয়, সবাই সবার মানে এক এক ধরনেরভাবে জীবনটাকে কাটায় আর কি। তাই তাদেরটা ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। তো দেখো ওদিকে রান্নাটা বসিয়ে চলে আসলাম ঘরে। এদিকে বোজুকে পড়তে বসিয়েছি, বললাম একটু হ্যান্ড রাইটিং করে নে অ্যাবাকাসে। তো করে নিয়ে তারপরে স্কুলের পড়াটা স্টার্ট কর। আসলে এক পাতা হ্যান্ড রাইটিং হয়ে গেলে পরে একটু নিশ্চিন্ত থাকি। ওটা তো আবার গ্রুপের মধ্যে সেন্ড করতে হয়, তাই জন্য ওইটাকে আগে সকালবেলা করিয়ে নিই আর কি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দুপুরে রান্নাবান্না নিয়ে চলে আসলাম। আবার সকালের ব্রেকফাস্টটা বেশ জমেই গেছিলো লুচি ঘুগনির সাথে। সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দুপুরবেলা ওদিকে হচ্ছে নোটের শাক ভাজা বসিয়েছি, এদিকে পমফ্রেট মাছ হবে, পমফ্রেট মাছ তার সাথে হচ্ছে এখানে হচ্ছে একটু পেঁয়াজ আলু এসব ভাজা হবে। তারপরে হচ্ছে এখানে পোস্ত হবে, পটল পোস্ত হবে, মানে টুকিটাকি করে অনেক কিছুই রান্না হবে আর কি। তো চলো এবার মোটামুটি দুই এক রকমের রান্নাবান্না হয়ে গেছে। এবার পমফ্রেট মাছগুলোকে এক এক করে সব ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু পমফ্রেট মাছের সাইজগুলো কিন্তু বেশ জাম্বো জাম্বো সাইজ রয়েছে, মানে বেশ এরকম একটু বড় বড় সাইজ থাকলে মাছের বেশ ভালো লাগে। আর এখানে দেখো ডিমের শাক ভাজা, পটল পোস্ত, নোটের শাক ভাজা, আর ওদিকে আলু উচ্ছে ভাজাটা হবে। আর তার আগে দেখো মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে, পমফ্রেট মাছের ঝাল। তো সর্ষে বাটা দিয়ে করিনি, এটা পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করেছি। এইরকমই মানে বড়মশাই খেতে বেশি ভালোবাসে, সর্ষে পোস্ত বাটাটা খুব একটা ভালোবাসে না। আর আমার আবার সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল খেতে বেশি ভালো লাগে। এই ভোলা মাছ বলো, তারপরে হচ্ছে বাটা মাছ বলো, মানে যেগুলো যেসব মাছের ঝাল হয় সেগুলো একটু সর্ষে পোস্ত দিয়ে বাটা খেতে বেশি ভালো লাগে, মানে সর্ষে পোস্ত বাটার ঝাল খেতে বেশি ভালো লাগে। তো এই জাস্ট লাঞ্চ কমপ্লিট করে এসে বিছানায় বসলাম। তো চলো এবার একটু ভাত ঘুম দিয়ে নিই, তারপরে আবার ফিরছি। আর বিকেল হওয়াতেই দেখছি ওয়েদার তো পুরো চেঞ্জ। তোমাদের কিছুক্ষণ আগেই বললাম না যে ওয়েদারের যা অবস্থা হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি হতে পারে। তবে সকাল থেকে সেই মানে অবশেষে মানে দীর্ঘ প্রতীক্ষার পর বিকেলে এখন বৃষ্টি নেমেছে। আর এই বৃষ্টি দেখতেই চলে আসলাম ওপরের ঘরে। ওপরের ঘর থেকে বেশ ভালো লাগে প্রকৃতিটা দেখতে। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে বেশ জল জমে গেছে। আর দারুণ লাগছে, মনে হচ্ছে বেশ এখানে বসে বসে দীর্ঘক্ষণ একা একা অনেকটা সময় কাটাই। বেশ মনোরম লাগছে প্রকৃতিটা দেখতে। আর বৃষ্টি যে আমার কি ভালো লাগে, বর্ষাকালটা আমার হচ্ছে ফেভারিট কাল। তবে বাড়িতে থাকাকালীন ভালো লাগে, রাস্তায় বেরোতে একটুও ভালো লাগে না বর্ষাকালে। বাড়িতে বসে থাকবো আর এরকম চারিদিকে বৃষ্টি হবে, গাছপালাগুলো সব সতেজ হয়ে উঠবে। কী যে মুগ্ধ হয়ে যায় এই পরিবেশ দেখে, দারুণ লাগে আর কি। তাই কিছুক্ষণ একা একা একটু সময় কাটাচ্ছি জানলার ধারে বসে দাঁড়িয়ে। এখন বোঝো আবার পড়তে বসছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বন্ধুরা টাটা, বাই বাই।